আম্মা চিমটি দিয়ে চারে 10 on 10 দেখে আমার মনে হয়েছে যে আমি আরো 10 বার মুভিটা দেখব। সাকিব খানের সাথে বসে মুভিটা দেখার একটা সুযোগ হলো। কি বলবো, সুপার ডুপার হিট একটা মুভিতে অ্যাক্টিং করেছে রায়হান রাফি ভাইয়া। তো যেই মুভিটাই নিয়ে আসছে ইন্ডাস্ট্রিতে সেটাই হিট হয়ে যাচ্ছে। পাইরেসির যে ব্যাপারটা, এটা আমরা আসলে না করাটাই উচিত। তাণ্ডব তো তাণ্ডবই, বাট একটাই আফসোস রয়ে গেল যে ভাইয়ের সাথে ছবি তুলতে পারলাম না। আমার অনেক ইচ্ছে ছিল যে শাকিব খান আঙ্কেলের সঙ্গে সামনাসামনি দেখা হয়েছে, এটাই অনেক। সিনেমা তো এক কথায় মানে 10 on 10। আমি স্পেশাল স্ক্রিনিং দেখার আগেও দেখেছি মুভিটা। সো দেখে আমার মনে হয়েছে যে আমি আরও 10 বার মুভিটা দেখব। সো এরকম একটা ফিলিংস হয়েছিল। তো যখন আজকে সাকিব খানের সাথে বসে মুভিটা দেখার একটা সুযোগ হলো, সো সেটা তো অবভিয়াসলি আমি হাতছাড়া করব না। সো যখন তার সাথে বসে মুভিটা দেখলাম, একবার স্ক্রিনে দেখছি, একবার তাকে খুঁজছি যে সে আসলে অ্যাকচুয়ালি কী অ্যাক্টিং করেছে। ধামাকা অ্যান্ড আমাদের সুপারস্টার, অ্যাকচুয়ালি সে আমাদের সুপারস্টার। সে মানে কি বলবো, সুপার ডুপার হিট একটা মুভিতে অ্যাক্টিং করেছে। মানে একটা না, সে তো এখন অনেক মুভিতে অ্যাক্টিং করছে। সো এক একটার থেকে উপরে আছে। টুইস্ট তো থাকতে হবে। সো সেই দিক থেকে আমি বলবো যে ওকে, কিন্তু তার যে ন্যাচারাল হচ্ছে ভয়েস টোন, এটা কিন্তু অনেক বেশি সুন্দর। বাট এখানে যেহেতু হচ্ছে মুভির পার্ট ওয়াইজ তাকে একটা হচ্ছে ভয়েস চেঞ্জের যে ব্যাপারটা করা লাগছে, সো সেদিক থেকে ওকে। রায়হান রাফি ভাইয়া তো যেই মুভিটাই নিয়ে আসছে ইন্ডাস্ট্রিতে সেটাই হিট হয়ে যাচ্ছে। সো তাকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। সে যেটাই নিয়ে আসছে সেটাই সুপার ডুপার হিট। শুধুমাত্র সাকিব খানকে নিয়ে যে এমন কিছু না, সে যেই মুভিটাই নিয়ে আসছে, যেমন আমরা দেখেছি পরাণ, রাইট? সো সেটাও খুবই সুন্দর ছিল। সব মিলিয়ে বেস্ট। পাইরেসির যে ব্যাপারটা, এটা আমরা আসলে না করাটাই উচিত। কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে যে এত সুন্দর মুভি আসছে, মানুষ হলে এসে এই মুভিটা দেখার যে মজা পাবে, এটা আসলে ফোনে দেখে বা ছোট স্ক্রিনে দেখে কোনো মজাই পাবে না। টিভিতে দেখলেও এই মজাটা পাবে না। সো এটা যারা করছে, এটা যেন না করে। বাট তারপর যেটা বলবো যে হচ্ছে পাইরেসি হওয়ার পরেও যে মানুষ এসে এত ভিড় করছে, আমাদের মুভি কিন্তু প্রতিনিয়তই হচ্ছে যাচ্ছে। হ্যাঁ, মানে কি বলবো, এটা নিয়ে আসলে বলার কিছু নেই। পাইরেসির পরেও যে মুভি এত দুর্দান্ত চলবে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তাণ্ডব তো তাণ্ডবই, জানেনই, তাণ্ডব তো তাণ্ডবই। আর আমার কাছে অনেক ভালো লাগছে। বাট একটাই আফসোস রয়ে গেল যে ভাইয়ের সাথে ছবি তুলতে পারলাম না। বাট ভিডিও টিডিও সবই করলাম, ভাইয়ের সাথে ছবি তুলতে পারলাম। যেদিন তাণ্ডবে ছিলাম, আমি মুভি করতেছিলাম, ওই দিনও আমি ছবি তুলতে পারি না ভাইয়ের সাথে। নিজেকে দেখার পর তো একটা নিজের একটা লাগবে যে আমি এটার মধ্যে ছিলাম। তাণ্ডবে সবাইকে বলতে পারছি যে এটার মধ্যে আমিও ছিলাম, যে আমার ফ্যামিলি পার্সন যারা আছে তারাও দেখছে, দেখা তাদেরও অনেক ভালো লাগছে। মেগাস্টার শাকিব খানের সাথে আমরা ছবি তুলতে পারছি বা ছবি করছি, মুভি করছি, এই আর কি। আমার আম্মুকে অনেক ভালো লাগছে। আমার অনেক ইচ্ছে ছিল যে শাকিব খান আঙ্কেলের সঙ্গে একটা সিনেমা মুভি করার জন্য, যদিও আমি করতে পারিনি, তবে সামনাসামনি দেখা হয়েছে, এটাই অনেক। আমার অনেক ভালো লাগছে অ্যান্ড সিনেমাটা অনেক ভালো ছিল। আমার আম্মু যে আঁকা মুভিতে একটা ছিল, অ্যান্ড ওইটা হয়তো মিশো ভাইয়ের সাথে করা হয়নি, মিশো আঙ্কেলের সঙ্গে। আম্মু ছিল, আমি আঁকা মুভিতে করে এসেছি। ওইটার মধ্যে আমার ক্যারেক্টার ছিল আসিয়ার একটা ছিল না, ওই আসিয়ার মতোই আমার একটা ক্যারেক্টার ছিল, যে আমাকে মেরে ফেলা হয়ে গেছে। আমার আম্মুই আমাকে প্রথম বলেছে যে আমার আম্মুর অনেক শখ ছিল যে আমাকে দেওয়ার জন্য, আমার অনেক শখ ছিল যে আমি সিনেমা মুভি নাটক করব। তো আমি ফাইনালি করতে পেরেছি অ্যান্ড অনেকগুলোই করেছি। আমার সত্যি অনেক ভালো লাগছে যে আমার নিজের বোন মুভি করছে, তাও আবার মেগাস্টার সাকিব খানের সাথে। সত্যি আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি ফুল মুভি এখনো দেখি নাই। অর্ধেক পর্যায়ে আমি ভাইয়ার সাথে ছবি তুলতে গেছিলাম, বাট ভাইয়াকে পাই নাই।